আসসালামু আলাইকুম এভরিওয়ান। পৃথিবীতে আমরা কত সমস্যা নিয়ে বাস করি। আসলে আহ, যত সমস্যা আমাদের হয় না কেন, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটি হয় যদি আমাদের সুস্থতা কখনো হারিয়ে যায়। তো সুস্থতা হচ্ছে এমন বড় একটি সম্পদ যে এই সম্পদের মোকাবেলায় আসলে কোনো সম্পদ আমাদের সামনে দাঁড় করানো যায় আসলে এমন খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তো আজকে আসুন প্রতিদিনের আয়োজনের মতো আজকে আপনাদেরকে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করাই যা আপনাদের অনেক সমস্যার সমাধান করতে পারে। তো আমার হাতে যে এই ফলটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হচ্ছে কালকাসুন্দি। তো এর বাংলা এটাকে বলা হয় কালকাসুন্দি, আর এটা ইংলিশ কমন নেম হচ্ছে কফি সেনা। এবং এর যদি সাইন্টিফিক নেমটা বলি তাহলে এর সাইন্টিফিক নেমটা হবে ক্যাসিয়া অক্সিডেন্টালিস। তো এই যে উদ্ভিদটি দেখছেন ক্যাসিয়া অক্সিডেন্টালিস, এই উদ্ভিদটিকে আপনারা যদি এই উদ্ভিদের পরিচয় করায় তাহলে এটি একটি গুল্ম প্রজাতির উদ্ভিদ। এবং এই উদ্ভিদের এই যে ফুলটি হয় হলুদ রকম, এখন ফুলটি নেই, ফলের পরিপক্কতা আসছে এবং কিছু কিছু ফল দেখা যাচ্ছে এই যে এখানে। তো এটি হচ্ছে কাঁচা ফল, এটি হচ্ছে পাকা ফল। তো এই ফলের মধ্যে এই যে যে বীজগুলি হয়, তো এই বীজগুলিকে কফির মতো প্রায় দেখতে। তো এখান থেকে কিন্তু কফির মতো বেভারেজটিও হয়। কফি যেরকম একটি বেভারেজ, এখান থেকে সেই বেভারেজটি তৈরি করা যায়, একটি বেভারেজ তৈরি করা যায়। এবং এই বেভারেজটি মূলত কিন্তু কফি আমরা এন্টারটেনমেন্ট বা এরকম প্রয়োজনে খেয়ে থাকি, কিন্তু এই বেভারেজটি হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশনের জন্য দায়ী। যেমন ফাঙ্গাসের ইনফেকশন থেকে আপনাকে বাঁচাতে সক্ষম। কারণ হচ্ছে এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন, এই উদ্ভিদের যে এই উদ্ভিদ সবচেয়ে বেশি যে ফাইটোকেমিক্যালস বা যে রাসায়নিক পদার্থটি ধারণ করে সেটি হচ্ছে ফিসকন, আরেকটিকে বলা হয় ইমোডাইন। তো এই ফিসকন এবং ইমোডাইন সবচেয়ে বেশি কন্টেন্ট করে হচ্ছে এই আহ, বীজ এবং এই ফুল। এই এই গাছের ফুল এবং বীজ থেকে যে বেভারেজটি হয়, এই বেভারেজটি আপনারা আপনাদের ব্রঙ্কাইটিস ইনফেকশন মানে হচ্ছে আপনাদের রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ফুসফুসের ইনফেকশনের জন্য ব্যবহার করা যেতে পারে বা সেবন করা যেতে পারে। আর আরেকটি ব্যাপার হচ্ছে এই উদ্ভিদের যে পাতা হয়, এই উদ্ভিদের পাতা থেকে আপনারা এই ফিসকন বা ইমোডাইনের যেই কম্পাউন্ডগুলি পাওয়া যায়, এই কম্পাউন্ডগুলিকে আপনারা ব্যবহার করতে পারেন গনোরিয়ার ইনফেকশনের এগেনস্টে। গনোরিয়া হর হামেশাই দেখা যায়, কারণ এবং এই গনোরিয়া পুরুষ এবং মহিলা উভয়ের জননাঙ্গে এই ইনফেকশনটি হয়ে থাকে। তো এই গনোরিয়ার ইনফেকশনের এগেনস্টে এর পাতার রস ব্যবহার করা যেতে পারে। আরেকটি ব্যাপার হচ্ছে পেনসিলিন, পেনিসিলিন নট, পেনসিলিন নামক এক ধরনের ফাইটোকেমিক্যালস এর রুটে পাওয়া যায়, যেটি আদার্স অ্যান্টি ইনফ্লামেশনের জন্য বা আমাদের যদি কখনো জ্বালা পোড়া হয়, কোথাও ইনফ্লামেশন হয়, এই ইনফ্লামেশনের এগেনস্টে ব্যবহার করা যায়। তো আশা করি আপনাদেরকে খুবই সুন্দর এবং এই উদ্ভিদটি সম্পর্কে প্রপার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। আর প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতেও এই যেই গবেষণাপত্র বা যেই সাইন্টিফিক এভিডেন্স রয়েছে সেই এভিডেন্সের লিঙ্কটি দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে বিস্তারিত আরো পড়ে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।